আজকে আমি বাংলাদেশের একটা ডালের মিষ্টি তোমাদের দেখাবো। তার জন্য ডাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে নিয়ে একটা শুকনো কড়াতে একটু নাড়িয়ে নিলাম। এবার কি করব, এটা ভেজানোর পরে আমার চায়ের কাপের 2 কাপ মতো হয়েছে। এবার এটাকে 500 দুধের মধ্যে প্রেসারে আমি সেদ্ধ করে নেব। প্রেসারে সেদ্ধ করার সময় কিন্তু খুব সাবধান, একদম সিমে রাখবে, নয়তো দুধ সব উতলে পড়ে যাবে। আর যখন প্রেসারে অল্প একটু শব্দ হবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবে। আর তারপরে যখন প্রেসারের ঢাকনাটা নিজে থেকেই পড়ে যাবে তখন ওটাকে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। যেরকম দেখো আমি দুধের আর ডালে এটা একটা পেস্ট করে নিলাম। এদিকে কড়াতে ঘি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা কিন্তু ছোলার ডাল, এই ছোলার ডাল দিয়ে করে এই মিষ্টিটা। আচ্ছা, এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এখানের মধ্যে নিজের পছন্দ মতো, নিজের স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে একদম শুকনো করে ফেলবে। এবার এটাকে তারপরে মিষ্টির শেপ দিয়ে মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার বাংলাদেশে ওরা যখন করে, ওরা কিন্তু ডালটাকে এমনি প্লেন জলে পেস্ট করে ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে তারপর দুধ দেয়। তা আমার মনে হলো যে আমি দুধ দিয়ে সেদ্ধ করে দেখি তাহলে কেমন হয়। তাতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ওরা কিন্তু এই যে এই ডোটা তৈরি হয়ে গেল, এটাকেই এবার মিষ্টির শেপ দিয়ে ওদের মিষ্টি তৈরি হয়ে যায়। কিন্তু আমি সেটা করিনি, আমি আরেকটু অন্যরকম করেছি। আমি এটাকে 2টো লেয়ার করেছি এবং তার মাঝখানটায় আমি একটা ক্ষীরের পুর দিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করেছি। আমার এই ডালটা তো শুকনো হয়ে গেল। এবার এটাকে নামিয়ে আমি প্রথমে আমার কন্টেনারের মধ্যে একটা লেয়ার আমি ডাল দিলাম, দিয়ে তার মধ্যে আমার ক্ষীর করা আছে, ক্ষীরের মধ্যে আমার কিশমিশ কাজু সব দেওয়া আছে। সেই ক্ষীরটা দিয়ে আমি একটা লেয়ার দেব, দিয়ে তার উপরে আমি আবার ডালটাকে দিয়ে দেবো প্লেন করে। এবার এই ডালটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দিলে না এটা বেশ সুন্দর জমে গিয়ে খুব ভালো মানে শেপ দিতে পারবে, খুব ভালো করে কাটা যাবে। তো আমি তো অতটা সময় পেলাম না, তো আমি এখানে এখনই কেটে ফেলবো। কেটে ছোট ছোট মিষ্টির মতো শেপ করে দেবো। এবার তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ তোমরা দিতে পারো, আর যে কোনোভাবে ডেকোরেশনও করতে পারো। এর মধ্যে কুচি করে রাখা বাদাম, কাজু যা হোক দিয়ে সাজিয়ে নিলে সেটা তোমাদের ব্যাপার। দিয়ে এবার ছোট ছোট মিষ্টির পিস করে কেটে নেব। গোল হতে পারে, স্কোয়ার হতে পারে, ট্রায়াঙ্গল হতে পারে, যা খুশি করে কেটে নাও। এবার আমরা তো নর্মাল যে মিষ্টিগুলো খাই তার থেকে এটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কাজেই তোমরা করে দেখতেই পারো, বেশ ভালো লাগবে খেতে। একবার করে দেখো, দেখবে ভালো লাগবে খেতে। আর খুব বেশি যে কঠিন তাও নয়, কিন্তু খুব পরিশ্রম নয়। এবার দেখো আমি কিন্তু নানান রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি, কিরম হয়েছে জানি না। তা তোমরা করে দেখো কেমন হয়। আজ আসি, কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক, তাহলে শেয়ার আর কমেন্ট করো।